আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার কাছে শ্রেষ্ঠ আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব বানিয়ে প্রেরণ করেছেন। মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে এই জন্যেই পাঠানো হয়েছে যেন আমি উত্তম চারিত্রিক গুণাবলীকে পরিপূর্ণতা দিতে পারি, মানুষকে শ্রেষ্ঠ চরিত্রবান করে গড়ে তুলতে পারি, শ্রেষ্ঠ চরিত্রের শিক্ষা দিতে পারি, নৈতিক শিক্ষায় তাদেরকে শ্রেষ্ঠত্বতার শীর্ষস্থানে পৌঁছে দিতে পারি। আলহামদুলিল্লাহ, তিনি নিজেই ছিলেন নৈতিকতার শ্রেষ্ঠ আদর্শ। মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশ তার মধ্যে ঘটেছিল। তিনি ছিলেন আল ইনসানুল কামিল, পরিপূর্ণ মানব সত্তা। সেই মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নৈতিক চারিত্রিক মূল্যবোধ, মূল্যমান যেই জিনিসগুলো তার মধ্যে ছিল, সেগুলোর ভেতর থেকে আজকে আমরা একটি নির্দিষ্ট চারিত্রিক গুণ বা মূল্যমান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি এমন একটি চারিত্রিক গুণ, এমন একটি মানবিক বৈশিষ্ট্য যার উপরে মানুষের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে। এই বিষয়টির সদ্ব্যবহার মানুষকে জান্নাতি বানায়, আর এই বিষয়টির অসৎ ব্যবহার, অপব্যবহার, অবৈধ ব্যবহার মানুষকে জাহান্নামী বানায়। অথচ সেই বিষয়টি আমাদের কাছে তেমন গুরুত্ব পায় না। আমরা সেই জিনিসটিকে খুব তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করে থাকি, যে কারণে আমরা সেই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। সেই বিষয়টি কি হতে পারে? সেই বিষয়টি হচ্ছে বাকশক্তি ব্যবহার। বাকশক্তি, আল্লাহ পাক মানুষকে যে কথা বলা শক্তি দিয়েছেন, এটি মানুষের অনন্য বৈশিষ্ট্য। পশু পাখি কথা বলতে পারে না, তাদের একটা ভাষা আছে, কিন্তু তাদের সব ভাষা একই। কাকের ভাষা একটা, কা কা, ঠিক না? আবার গরু, ছাগল, তাদেরও একটা ডাক আছে, স্বর আছে, ধ্বনি আছে, সেম ধ্বনি। ক্ষুধা লাগলেও কা, আবার ব্যথা লাগলেও কি কা, আনন্দেও কা, বেদনাও কি কা। এভাবে তারা মনের ভাবগুলোকে প্রকাশ করতে পারে না যেভাবে আমরা করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, এইসব নেয়ামতের মধ্যে বাক শক্তি, কথা বলার ক্ষমতা, নিজের ভেতরের অনুভূতিকে, আবেগকে ব্যক্ত করার যে অভিব্যক্তির ক্ষমতা, এটা কি অন্য কারো এভাবে আছে? এটা মানুষের একটা পরিচিতি, স্বাতন্ত্র্যদায়ক বৈশিষ্ট্য। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মহান নেয়ামত দান করার জন্য আবারও শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, তাও কি এই জবান দিয়ে বললাম, এই লিসান দিয়ে বললাম? আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, যে আল্লাহ মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। বয়ান মানে হচ্ছে কথা বলার ক্ষমতা, ভেতরের আবেগ, অনুভূতি, ইচ্ছাকে ব্যক্ত করবার ক্ষমতা। যদি এমন হতো আমাদের মনের ভেতরে, বুকের ভেতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক বেদনা, অনেক আবেগ, অনেক আনন্দ পুঞ্জীভূত হয়ে আছে, কিন্তু ভাষা দিয়ে ব্যক্ত করতে পারছি না, আমার মনে হয় কষ্টে আমাদের বুকটা তখন ফেটে যেত, ঠিক না? তো আল্লাহ পাকের এই নেয়ামত অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। এর উপরে আমাদের ব্যর্থতা, সফলতা নির্ভর করছে। সেই বিষয়টা একটু আলোচনা করব। উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা এই নেয়ামতের সঠিক ব্যবহার করে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি
এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। একই সাথে সমাজের অশান্তি অরাজকতা সৃষ্টি থেকেও যেন আত্মরক্ষা করতে পারি। আপনি একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের সমাজে, আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে যত হানাহানি, মারামারি, কাটাকাটি, ধ্বংস, বিবাদ, কলহ আছে, এগুলোর অন্যতম কারণ কিন্তু এই লিসান। যদি আমরা লিসানকে সংযত করতে পারতাম, লিসানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারতাম, তাহলে এত মারামারি হতো না, এত অশান্তিও হতো না। সব কিছুর মূলে আছে এই লিসানের অসংযত ব্যবহার, লিসানের যথেচ্ছ ব্যবহার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের ভেতরে সফল মুমিনদের যেই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, সেই বৈশিষ্ট্যের মধ্যে এই কথাটিও বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তারাই সফল কাম হবে, ওই সব মুমিন যারা অনর্থক কথা এবং কাজ করে না। এই জবান দিয়ে এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য, এমন কিছু বলে না যেগুলো অনর্থক, বেহুদা, বলার প্রয়োজন নেই, যেগুলোর কোনো সুফল নেই, কোনো ভালো কিছু আশা করা যায় না, এমন কোনো কথা তারা জবান দিয়ে বলে না। এর আগে খেয়াল করুন, এই আয়াতটির আগের কথা দেখুন, পরের কথা দেখুন। আগে বলা হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন সফল হয়ে গেল যারা বিনয়ের সাথে, মনোযোগের সাথে, খুশু এবং খুদুর সাথে নামাজ আদায় করে, তারা সফল হয়ে গেল। এরপরে বলা হলো যারা অনর্থক কথা বলে না, কাজ করে না, অনর্থক কাজ কথা বলে না। এরপরে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত আদায় করে। বলুন তো, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না মুস্তাহাব? যাকাত আদায় করা ফরজ না মুস্তাহাব? চিন্তা করুন, আগেও ফরজ ইবাদতের কথা বলেছেন, পরেও ফরজ ইবাদতের কথা বলেছেন। নামাজের কথা বলেছেন আগে, যাকাতের কথা বলেছেন পরে, মাঝখান দিয়ে কি বলেছেন? এবং যারা অনর্থক কথা বলে। কেন 2 ফরজের মাঝখানে কেন বললেন? বুঝানোর জন্যে। তোমরা হয়তো ভাবতে পারো এটা খুব মামুলি একটা জিনিস, জবান যেহেতু আমার আছে, আমি যা খুশি তাই বলবো, আপনার কি? এরকম আমরা মনে করি না, এবং সেভাবেই তো জবানকে আমরা ইউজ করি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে চেয়েছেন এই জবান কিন্তু খুবই ডেঞ্জারাস বিষয়। হাদা উদউন খাতির, খাতিরুন জিদ্দান, অত্যন্ত ভয়ানক এই জিনিসটি। আল্লাহু আকবার। আল্লাহ, হাদিসে বলা হয়েছে ইদা আসবাহা ইবনু আদম তুকাফিরু লাহু আও তুকাফিরু সাইরু আল আ'দা, তুকাফিরুল আ'দা কুল্লুহা লিল লিসান। প্রতিদিন যখন সকাল হয়ে যায়, মানুষের দেহের ভেতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সকালবেলা এই লিসানকে লক্ষ্য করে বলে ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিক, ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। সবগুলো অঙ্গ এই লিসানকে বলে আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ আমরা তো তোমার নেতৃত্বে চলি, তুমি আমাদের নেতা। তুমি যদি সঠিক পথে চলো, আমরাও সঠিক পথে চলতে পারবো, আর তুমি যদি বক্র পথ ধারণ করো, আমরাও বক্র পথে চলে যাব। আল্লাহু আকবার। কেমন কথা, কত গুরুত্বপূর্ণ কথা। লিসানকে বানানো হয়েছে সাইয়্যিদুল আ'দা, সব অঙ্গের নেতা।
নেতা যদি ভালো হয় অনুসারী কি হয়? ভালো হয়। আর নেতা যদি হয় চোর, অনুসারী কি সৎ হবে? সৎ হবে? যে বাংলাদেশে এখন যে চুরির ঘটনাগুলো শুনছেন, যত লুটপাটের বিভৎস ভয়ঙ্কর বিবরণ আমাদের সামনে প্রতিদিন আসছে, এই সব লুটপাট যারা করেছে তাদের নেতাও ছিল কি এরকম? ঠিক না বে ঠিক? যেমন চোর নেতা, তেমন চোর তার কি অনুসারীরা। পার্থক্য আছে। এই জন্য বলছেন তুমি তো আমাদের নেতা, তুমি ভালো হলে আমরা ভালো হতে পারবো। এই জন্য অন্য হাদিসে বলা হয়েছে লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ঈমান ঠিক হবে না, সোজা হবে না, মুস্তাকিম হবে না, যতক্ষণ তার কলবটা মুস্তাকিম না হবে, কলব সোজা না হবে। ওয়ালা ইস্তাকিমু কলবু আবদিন হাত্তা ইস্তাকিমা লিসানুহু, আর ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের কলব ঠিক হবে না, সোজা হবে না, কলব পরিষ্কার হবে না, কলব ঈমানের জন্য নিরাপদ আশ্রয় হবে না, যতক্ষণ পর্যন্ত তার লিসানটা ঠিক না হবে। কি ঠিক না হবে? এই জন্য এক সাহাবীর নাম ছিল সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি, বললেন ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আহাদান গায়রাক, হে রাসূল আমাকে একটি সহজ শিক্ষা দিন, আমি সহজে যেন বুঝতে পারি, অল্প কথায় আমাকে ইসলামের একটা ব্যাপক শিক্ষা দিয়ে দিন, এটা আমি আতাফিমবে শক্ত করে ধরবো, এই ব্যাপারে আমি আর কাউকে জিজ্ঞাসা করতে চাই না। রাসূল কারীম বললেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমানতু বিল্লাহ, বলুন না আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, ঈমান এনেছি কার উপরে? এটা বলো। সুম্মা ইসতাকিম, এরপরে এই সত্যের উপরে, এই বিশ্বাসের উপরে, এই স্বীকারোক্তির উপরে অবিচল থাকো, ডানেও না বামেও না, কোনো নড়বড়ে অবস্থা থাকবেন, অবিচল থাকো, এই ঈমান নিয়ে বেঁচে থাকো। কথা দুটো, শব্দ দুটো, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, ঈমান এনেছি, ওয়াস্তাকিম, এর উপরে স্থির হয়ে থাকো। আল্লাহু আকবার, কি চমৎকার। এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাই, আমার ব্যাপারে আপনি সবচেয়ে কোন জিনিসটিকে সবচেয়ে বেশি ভয় করছেন? সবচেয়ে বেশি ভয় করছেন মানে কোন জিনিসটি থেকে আমার সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা উচিত? ফাআখাযা বিলিসানি, রাসূল তখন তার লিসানটা ধরলেন, বললেন হাদা হাদা, এই লিসানটাকে আমি সবচেয়ে বেশি ভয় করছি তোমার জন্য। মানে কি? এই লিসানটাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে আর তোমার কোনো ভয়, সুবহানাল্লাহ বলবেন না, কোনো ভয়। আর এটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে কি আছে কপালে? দুঃখ। কেমন দুঃখ? ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাহ মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াহওয়া বিহা আও ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। অনেক সময় মানুষ একটা শব্দ বলে ফেলে, বলার আগে চিন্তা করে না, বিবেচনা করে না এই কথাটি ভালো না খারাপ, বলা উচিত কি উচিত না, হালাল নাকি হারাম, কল্যাণ নাকি অকল্যাণকর, অগ্র পশ্চাৎ ভেবে কথা বলে না। এরকম একটা কথা কেউ বলে ফেলতে পারে, একটা
কালিমা, একটা শব্দ, ওই একটা শব্দ চিন্তা করে বিবেচনা করে ভালো মন্দ যাচাই বাছাই না করে বলার কারণে সে জাহান্নামের এত গভীরে তলিয়ে যেতে পারে। পূর্ব থেকে পশ্চিম দিগন্তর যে দূরত্ব রয়েছে, এত দূরত্বের নিচে জাহান্নামের মধ্যে সে পড়ে যেতে পারে শুধু একটি শব্দের কারণে, একটি কথার কারণে। আমরা কি এভাবে চিন্তা করে কথা বলি? বলুন, তাহলে কি এত অশান্তি সমাজে হয়? হয়। পরিবারে পরিবারে শান্তি নেই, সমাজে শান্তি নেই, ভাই ভাই মিলমিশ নেই, ভালোবাসা নেই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথা বলি এই কথার জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবে? এই কথার জন্য কি আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে পারেন, দিবেন? সেই সাহাবীর নাম ছিল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। রাসূল কারীম বললেন, কি বলছো তুমি মুআয, কি বলছো? সাকিলাতকা উম্মুক ওয়া হাল ইয়াকুব্বুন নাসা আলা উজুহিহিম ফিন নারি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মারাত্মক কথা। মানুষ তো জাহান্নামে যাবে, মানুষকে জাহান্নামের মধ্যে অধোমুখ করে ছুঁড়ে মারা হবে, নিক্ষেপ করা হবে। কি জন্য জানো? এই লিসানের কারণে। এই লিসান দিয়ে সে যা কামাই করেছে, এই লিসান দিয়ে যে ফসল সে আহরণ করেছে, হাসায়েদ, ওই কারণেই সে জাহান্নামে যাবে। আর তুমি বলছো মানুষকে কথা বলার জন্য জবাবদেহি করতে হবে কিনা? মানে মানুষ তো জাহান্নামে যাবে এই লিসানের কারণে। ইন্না লিল্লাহি বললেন না কেউ? ইন্না লিল্লাহি। লিসান, এই লিসান বড় মারাত্মক জিনিস। এক সাহাবীর নাম ছিল উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, বললেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, মান নাজাতু, নাজাতের পথ কি, বাঁচার পথ কি? কবরের আযাব থেকে, হাসরের ময়দানের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, আল্লাহর গজব থেকে, নফসের ধোঁকা থেকে, বিপথগামিতা থেকে বাঁচার পথ কি? রাসূল তিনটি পথ বলেছিলেন এই হাদিসে। কয়টি পথ? এক নম্বরে ছিল আমসিক আলাইকা লিসানাক, দুই নম্বর ওয়ালিয়াসআকা বাইতুক, তিন নম্বর ওয়াবকি আলা খাতিআতিক। এক নম্বর হলো আমসিক আলাইকা লিসানাক, তুমি নিজের লিসানকে, নিজের বাক শক্তিকে নিয়ন্ত্রণ করো। এই লিসানকে কঠিনভাবে ধরে রাখো, লাগাম পরিয়ে দাও। লিসান যেন যা খুশি তা বলতে না পারে, লিসানের সামনে লাগাম পরিয়ে দাও। ওমর ইবনে খাত্তাব একদিন আবু বকরের বাড়িতে গেলেন রাদিয়াল্লাহু আনহু, গিয়ে দেখেন আবু বকর লিসানটাকে ধরে শাস্তি দিচ্ছে। কি করছেন আপনি? বললেন, এই লিসানের কারণে আমার অনেক সমস্যা হচ্ছে, এই লিসানের কারণে আমার অনেক সমস্যা হচ্ছে। এই জন্য লিসানকে একটু শাস্তি দিচ্ছি, যেন লিসান আজে বাজে কথা না বলতে। কি মুজাহাদা, এগুলো কি বলা হয়? মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহু সুবুলানা। আল্লাহ বলছেন, আমাকে পাওয়ার জন্যে, আমার পথে চলবার জন্য যারা সাধনা করবে, কষ্ট করবে, মুজাহাদা করবে, আমি তাদেরকে আমার দিকে আসার জন্যে আমার পথগুলো তার সামনে বলে দিব, সহজ করে দিব। চেষ্টা করলে আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন ইনশা। কি বললেন? লিসানকে ধরে রাখো এবং ওয়ালিয়াসআকা বাইতুক। এই কথার অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ আমার ভালো লেগেছে, সেটা হলো আল্লাহ পাক তোমাকে যা কিছু দিয়েছেন তুমি তা নিয়ে খুশি হও। তোমার ঘরের মধ্যে যা আছে, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার সন্তান, তোমার সম্পদ,
এগুলো নিয়ে তুমি খুশি হও। অতি উচ্চ আকাঙ্ক্ষা, লোভ, লালসা বর্জন করো এবং উপরের দিকে তাকিয়েও না, নিচের দিকে তাকাও। তার মানে হলো পার্থিব জাগতিক ক্ষেত্রে নিচের দিকে তাকাবে, আর ঈমান আমলের ক্ষেত্রে উপরের দিকে তাকাবে। কথা বুঝতে পেরেছি না? ধরুন আপনার একটা বাড়ি আছে, মাত্র কয়টা বাড়ি? খুলশিতে একটা 10 তলা একটা বাড়ি মাত্র। এখন আপনি যদি ভাবেন আমার তো মাত্র একটা বাড়ি, আর এসালামের তো কতগুলো বাড়ি, আরে আমার মতো গরিব মানুষ দুনিয়াতে আর নাই, তো এই ব্যক্তি জীবনে কোনোদিন শুকরিয়া করতে পারবে? পারবে? ওই ব্যক্তি যদি তার চেয়ে অপেক্ষাকৃত গরিব, দুর্বল, অসহায় মানুষের দিকে তাকাতো, তাহলে তার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবেই শুকরিয়া বের হয়ে যেত। যখন রাস্তাঘাটে পথ চলতে যেত আর দেখতো কত মানুষ রাস্তার পারে ঘুমিয়ে আছে, বিছানাও নেই, মশারিও নেই, ছাদও নেই, ফ্যানও নেই, এসি তো নাই, তখন সে ভাবতো আল্লাহ তুমি আমাকে কত সুখে রেখেছ, আল্লাহ তোমার সমস্ত শুকরিয়া। এবং সে একই সাথে ওই ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে যেত। ঠিক না? এটা হলো দুনিয়ার ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে দেখাতে হবে উপরের দিকে, যে আমি তো মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি ঘরের মধ্যে বসে, আর আমার ভাই জামাতে গিয়ে পড়ে, তো আমার চেয়ে সে অনেক ভালো, আমিও জামাতে গিয়ে পড়ব। তারপরে জামাতে গেলেন, তারপরে ভাববেন আমি তো মাত্র 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, তাকবীরে উলার সাথে পড়তে পারি না, আমার অমুক ভাই তাকবীরে উলার সাথে পড়ে, না আমি তার মতো তাকবীরে উলার সাথে পড়ব। এরপরে ভাববেন আমি তো শুধু নামাজগুলো জামাতে পড়ি, আর আমার ভাই রাত্রে তাহাজ্জুদ নামাজও পড়ে, আমি তো তাহাজ্জুদ পড়তে পারি না। তখন তাহাজ্জুদ পড়ার জন্য আপনার মাঝে আকুলতা সৃষ্টি হয়ে যাবে। এই জন্যই রাসূল বলেছেন দুনিয়ার ব্যাপারে তাকাবে নিচের দিকে, আর আখিরাতের ব্যাপারে তাকাবে, তাহলে তুমি আল্লাহ শুকরিয়া করতে পারবে, ইবাদতে এগিয়ে যেতে পারবে। আল্লাহ, এটা সৌভাগ্যের একটা চাবিকাঠিও বটে। মানুষটা এমন একটা স্বভাবের যে দুনিয়া, সমগ্র দুনিয়া পেলেও তো সে সুখী হয় না, সে কি চায়? আরো চায়, আরো চায়। লা ইয়ামলাউ ইবনা আদম ইল্লা তুরাব, অথবা লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, যে মানুষ এত লোভী, এত তার আকাঙ্ক্ষা, এত তার আশা আকাঙ্ক্ষা, যে মাটির কবরের মাটি ছাড়া তার পেট ভরে না, পেট কিছুতেই ভরে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, নাজাত কোন পথে আছে? রাসূল বললেন তোমার লিসানকে নিয়ন্ত্রণ করো, 2 নম্বর তোমার ঘরকে সংযত করো, 3 নম্বর ওয়াবকি আলা খাতিয়াতিক, এবং আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে গুনার জন্য ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে দাও। আলা খাতিয়াতিক, যেই গুনাহগুলো তুমি করে ফেলেছো, নাফরমানি করে ফেলেছো, ভুলগুলো হয়ে গেছে, ওই ভুল তো আর সংশোধন করবার আর হয়তো সময় নাই, কিন্তু ভুলটা তো হয়ে গেছে, ঠিক না? মাফ করার মালিক কি? যদি চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে পারো, রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ। আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার রাসূল, আমার বান্দাদেরকে বলে দাও, তোমরা যারা গুনাহ করতে করতে সব সীমারেখা ছাড়িয়ে গেছো, তারপরেও নিরাশ হইও না, কারণ তোমাদের একজন এমন রব আছেন, সেই রব সব গুনাহ মাফ করে দেবেন যদি রবের কাছে তোমরা ক্ষমা চাইতে পারো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াল্লাযী أطمع أن يغفر لي خطيئتي يوم الدين। হে রব, আমি তোমার কাছে আশা করি আমার গুনাহগুলো কিয়ামতের ময়দানে মাফ করে দিও। সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? নবীরা কি মাসুম, তারপরেও তাদের কত চিন্তা, কত চিন্তা। সুবহানাল্লাহ। আর আমাদের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। রাসূল করিম এই জন্য আমাদেরকে নিয়ামতের এই নিয়ামতের ব্যবহার শিখিয়েছেন, আর বলছেন মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া রিজলাইহি আযমান লাহু আল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে এই মর্মে নিশ্চয়তা দেবে যে সেই ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে যা আছে আর দুই উরুর মাঝখানে যা আছে, দুই চোয়ালের মাঝখানে কি? আল লিসান, ঠিক না? লিসান, জিহবা। আর দুই উরুর মাঝখানে কি? যৌনাঙ্গ। এই দুইটা অঙ্গকে হেফাজত করবে যেই ব্যক্তি আমাকে কথা দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। জান্নাতের গ্যারান্টি। আল্লাহু আকবার। তাহলে আমাদের কাছে জান্নাতের পথ ক্লিয়ার। জান্নাতের পথ কি? ক্লিয়ার। এবার আসুন, যেই নেয়ামতের এত গুরুত্ব, সেই নেয়ামতকে কিভাবে ব্যবহার করতে হয় সেটিও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। না শিক্ষা দেন নাই? একবার লোকমানুল হাকিম তো প্রথম জীবনে কৃতদাস ছিলেন। তার মনিব তাকে বলেছিলেন, লোকমান, একটা ছাগল জবাই করো এবং এই ছাগলটার পুরো শরীরের মধ্য থেকে যেই দুইটা অঙ্গ, অর্গান সবচেয়ে সম্মানিত আলাদা করে রাখবে। লোকমানুল হাকিম কি করলেন? লিসান আর কালব, ওই ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ডটা আলাদা করে রাখলেন। তাহলে বোঝা গেল এই ছাগলের দেহের মধ্যে সবচেয়ে আশরাফ, সবচেয়ে দামি জিনিস কোনটি? জিহ্বা আর হৃৎপিণ্ড। আর একদিন বললেন, আজকে তুমি একটা কাজ করো, আরেকটা ছাগল জবাই করো, সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ তুমি আলাদা করে রাখবে। এবারও লোকমানুল হাকিম ওই দুইটা জিনিসকেই আলাদা করে রাখলেন। তখন তার মনিব বললেন, বুঝলাম না, তোমাকে বললাম সবচেয়ে আশরাফ, তাও তুমি এই দুটো রাখলে। বললাম সবচেয়ে নিকৃষ্ট, তাও তুমি এই দুটোই রাখলে। তখন লোকমানুল হাকিম বলেছিলেন, এই দুটো জিনিস এমন, যদি এই দুটো অঙ্গকে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এর চেয়ে দামি আর কিছু নাই। সুবহানাল্লাহ। আর এই দুটো জিনিসকে যদি অন্যায়ভাবে, অবৈধভাবে ব্যবহার করা হয় তাহলে এই দুটো জিনিসের চেয়ে নিকৃষ্ট জিনিস পৃথিবীতে আর কিছু। এবার আসুন, এই লিসানকে কিভাবে আমরা ব্যবহার করব, যেগুলোকে আমরা বলতে পারি আদাবুল কালাম, আদাবুল মুহাদাসা, কথাবার্তা বলার ভদ্রতা, নিয়ম নীতি, নীতিমালা, আদব আখলাক। এক নম্বর, এই বিশ্বাস লালন করতে হবে কথা বলার সময়ে যে আমি যা বলছি সেই জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমার এই লিসানের জবাব হবে, প্রশ্ন হবে লিসান সম্পর্কে, তখন যেন আমি জবাব দিতে পারি।
এই জন্য আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যাই বলো না কেন, যে কোনো শব্দ জবান থেকে বের হয় তোমাদের, সঙ্গে সঙ্গে আমার পক্ষ থেকে তোমাদের সাথে এমন কিছু বিশ্বস্ত প্রহরী নিযুক্ত করে দেয়া হয়েছে, যারা সেই জিনিসগুলোকে হুবহু নির্ভুলভাবে নিবন্ধন করে রাখেন। একটি শব্দ হারিয়ে যায়, যদি এমন হতো আমাদের কথাগুলো হারিয়ে যাচ্ছে, আল্লাহ খুঁজে পাবেন না, হিসাব নিকাশ হবে না, তাহলে একটা কথা ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম ওয়া ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেই দিন জবানও কিন্তু সাক্ষী দিবে, সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, ঠিক না? জবান সাক্ষ্য দিবে কি? জবান দিয়ে আপনি ভালো বলেছেন না খারাপ বলেছেন, সেই জবানটা সাক্ষ্য দিবে। তাহলে জবান কিন্তু আপনার কথায় চলবে না, কার কথায় চলবে? কার কথায়? এখানে দেখুন আল্লাহ কি বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এরপরে বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তোমাদের কাছে কিন্তু মৃত্যুর সাকারাত চলে এসেছে, মানে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন, পরকালের কথা স্মরণ করিয়ে দিলেন। এই জন্য খবরদার, যা মন চায় তা বলো না, পরকালে কিন্তু প্রতিটি কথার জবাব ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেটা তুমি জানো না সে ব্যাপারে কথা বলো না। কারণ কি? তোমাকে আমি যা দিয়েছি, কান, নাক, মন, মনন, সব ব্যাপারে আমি কিন্তু জিজ্ঞাসা করব। এই নেয়ামতগুলো তুমি কিভাবে ব্যবহার করেছো আমি জিজ্ঞাসা করব। এই চিন্তা করে যদি আমরা কথা বলি, তাহলে আজে বাজে কথা আমরা বলতে পারবো। 2 নম্বর, এই জবান দিয়ে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? ওয়া কুলু কাওলান সাদীদা, এবং ভালো কথা বলো, ন্যায্য কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো, সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তাহলে কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি সত্য কথা বলো, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি আমি তোমাদের সবগুলো কাজ গুছিয়ে দিব, সুন্দর করে দিব। তার মানে যেই ব্যক্তি সত্য কথা বলে তার জীবনটা সুন্দর হয়ে যায়, তার সব কাজগুলো আল্লাহ বিন্যাস করে দেন, সব ঝামেলা থেকে মুক্ত করে দেন, সব কাজের মধ্যে আল্লাহ তৌফিক দান করেন, গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তারাই মহা সাফল্যের অধিকারী হয়ে যাবে। তাহলে বোঝানো হলো এই জবানকে তারাই সঠিক ব্যবহার করতে পারবে যারা আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে, যারা ঈমানদার হবে, এবং তাদের জন্য আল্লাহ পাক এই নেয়ামতগুলো রেখেছেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু জাবানান, মুমিন কি কাপুরুষ হতে পারে, ভীরু হতে পারে? বললেন না, হতে পারে, কারণ সব মুমিন তো আর
বীরপুরুষ হয় না, হয় কেউ একটু ভীতু হয়, কেউ একটু সাহসী হয়। সবাই তো আবু সাঈদ হতে পারে না যে বারুদের সামনে গিয়ে বুক পেতে দিবে, পারে? সবাই যদি পারত তাহলে 16 বছর স্বৈরাচারিণী এই দেশে থাকতে পারতো না। এরপরে বলা হলো আয়াকুনুল মুমিনু কাযযাবান, রাসূল মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? রাসূল কারীম বললেন লা, মুমিন মিথ্যাবাদী হতে পারে। এই জন্য মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? 4টি অভ্যাস। আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাআহা। এই 4টি ভয়ানক চরিত্র যাদের মধ্যে থাকবে তারা একেবারে খালেস মুনাফিক, নিখাত মুনাফিক। এক নম্বর কি? ইদা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানাত করে। আমানতের সাথে কি করে? খেয়ানাত করে। তারপরে আস্তে করে পালায়, হেলিকপ্টার নিয়ে। আছে নাকি নাই? 2 নম্বর ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এজন্য মানুষ বলতো এখন সে কথা বলবে, ডাস্টবিনের মুখটা এখন খুলে দেওয়া হবে, কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধ বের হবে। এরকম মিথ্যাবাদী বাংলাদেশে ছিল, এখনো কিছু আছে। আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যাবাদী বানিও না, আমিন। 3 নম্বর ওয়াইদা ওয়াআদা ওয়াইদা আহাদা গাদারা, ওয়াইদা আহাদা গাদারা, যখন কারো সঙ্গে অঙ্গীকার করে, চুক্তি করে, গাদ্দারি করে। কথা দিয়ে কথা রাখে না, চুক্তি ভঙ্গ করে। 4 নম্বর ওয়াইদা খাসামা ফাজার, এবং যখন কারো সাথে ঝগড়া বিবাদ হয়, কথা কাটাকাটি হয়, তখন অশ্রাব্য ভাষায়, অমার্জিত ভাষায়, অত্যন্ত কদর্য ভাষায় কথা বলে। কিছু মানুষ আছে না, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় নোংরা শব্দ ব্যবহার করে। আছে নাকি নাই? এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক কি বলেছেন? ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা সুন্দর সুন্দর কথা বলো মানুষের সাথে। আপনি বাজারে যদি ফল কিনতে যান, মাছ কিনতে যান, বা কোনো একটি পণ্য কিনতে যান, অনেকগুলো পণ্য থাকে না, সব কিনেন না, সবগুলো থেকে বাছাই করে, একটা একটা করে বাছাই করে যেটাকে আপনি একেবারে নিখুঁত পান, সেটাই তো আপনি পছন্দ করেন। তাই শব্দের মধ্যে অনেক আজে বাজে শব্দ আছে, ভালো শব্দ আছে। যেন আল্লাহ বলছেন তুমি এই শব্দমালা থেকে, এই শব্দ ভান্ডার থেকে সবচেয়ে সুন্দর সুন্দর শব্দগুলো নির্বাচন করো কথা বলার জন্য। সুবহানাল্লাহ। ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে রাসূল, আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সুন্দর সুন্দর কথা বলে, কারণ শয়তান ওত পেতে থাকে। শয়তান ওত পেতে থাকে। যদি মানুষের জবানকে একটু বিচ্যুত করে দিতে পারে, এই জবান থেকে যদি খারাপ কোনো কথা বের করে দিতে পারে, জবানের যদি পদচ্যুতি হয়ে যায়, জিল্লাত হয়ে যায়, ওই লোকটি জাহান্নামের মধ্যে ছিটকে পড়ে যাবে। এই জন্য শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। শয়তান তোমাদের জবান থেকে সবসময় খারাপ কথা বের করার চিন্তা ভাবনা করে। আর সবচেয়ে খারাপ কথা হলো মিথ্যা কথা। কি কথা? আর সবচেয়ে জঘন্য মিথ্যা হলো আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যা কথা বলা। রাসূল কারীম বলছেন সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনা ইলাইকুম বিহাদিসিন লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম আন ইউযিল্লুকুম আও লিয়াফতিনুকুম আও লিয়ুযিল্লুকুম আও লিয়াফতিনুকুম।
শেষ যুগে আমার উম্মতের মধ্য থেকে কিছু মানুষ বের হবে যাদেরকে রাসূল নাম দিয়েছেন দাজ্জাল এবং কাযযাব। কাযযাব মানে মিথ্যাবাদী, দাজ্জাল মানেও মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, ধোঁকাবাজ। বুঝতে পেরেছেন? এরা এমন এমন হাদিস তোমাদের সামনে বলবে, যেই হাদিস তোমরা জীবনে কোনোদিন শুনোনি, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শুনেনি। এরকম হাদিস ইদানিং শোনা যায় না? এক বক্তা ওয়াজ করে, আল্লাহর ধন রাসূলকে দিয়ে কি খাজা বাবাকে দিয়ে নাকি আল্লাহ গেলেন গায়েব, নাউজুবিল্লাহ। এইগুলো কোনোদিন আগে শুনেছেন জীবনে? আর একজন বক্তা ওয়াজ করছে যে গান বাজনা ছাড়া বিয়ে হলে বিয়ে হবে না, আছে ইন্না লিল্লাহ। আর একজন ওয়াজ করে যে যখন আমি মরে যাব তখন ঢোলবাজি বাজাইও ভাই, নামাজ কালামের দরকার নাই, ঢোল কি ঢোলবাসি বাজাইও ভাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্না লিল্লাহ বললেন না? এই মাজার পূজারীরা, পীর পূজারীরা, পীর বলতে আমি ভণ্ড পীরদেরকে বুঝাচ্ছি, হক্কানি পীরদেরকে বুঝি না, কিন্তু ভণ্ড পীর এবং তাদের পূজারীরা, ভণ্ড নেতা এবং তাদের পূজারীরা, এরা নিজেদের নেতাদেরকে, পীরদেরকে, মাজারগুলোকে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য নতুন নতুন হাদিস বানায়। এরকম একটা যুগ ছিল, ব্যবসায়ীরা নিজের পণ্য বিক্রয় করার জন্য হাদিস বানাতো। রাসূল বলেছেন এই জিনিসটা খেলে এত লাভ হবে। এগুলো হাদিস জাল করার একটা কারণও ছিল। তো আলহামদুলিল্লাহ হাদিস জাল করে লাভ হয় নাই। আল্লাহ পাক এমন এমন বান্দাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যারা জেনুইন হাদিসগুলোকে জাল হাদিস থেকে স্ক্রুটিনাইজ করেছে। এবং একেবারে গ্রামে মেয়েরা ধান যখন আসে, বাতাসে ধান ঝাড়ে না, উড়ায় না, তখন কি বাতাসের সাথে চিটাগুলো উড়ে যায় আর আসল ধানগুলো পড়ে থাকে। ওলামায়ে কেরামরা জীবনকে বিসর্জন করেছেন, একটি শাস্ত্র ইলমুর রিজাল প্রতিষ্ঠা করেছেন, যাতে করে কোন হাদিসটি সত্য মিথ্যা সেটা যাচাই বাছাই করবার একটা স্থায়ী মানদণ্ড সৃষ্টি হয়ে যায়। এই মানদণ্ড কোনো জাতির কাছে নাই। সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ এবং রাসূল নামে মিথ্যা কথা বলা সাবধান, খুবই সাবধান হতে হবে। বিশেষ করে যারা আমরা ওয়াজ নসিহাত করি, ওয়াজের ময়দানে ওয়াজ করতে বসলে মাঝে মধ্যে মনেই থাকে না যে কী বলছি, আমি কাদেরকে বলছি। হ্যাঁ, যখন দেখে যে আমার সামনে সব মূর্খ লোক বসে আছে এটা মনে করে, তখন আজে বাজে। এবং আমরা এটাও তো দেখেছি, বাংলাদেশে এক প্রবীণ বক্তা কোরআন বানিয়ে বানিয়ে বলছে, হাদিস দূরের কথা, কোরআন বানিয়ে বানিয়ে কোরআন পড়ছে। পরে অবশ্য মাফসি এসে যে আমার ভুল হয়ে গেছে, কোরআন নিয়ে কি দুষ্টামি করা চলে? কোরআন কি বানিয়ে বলা যায়? বানিয়ে বলে কি থাকা যাবে? একটা শব্দ যদি কেউ বানিয়ে বলে ধরা পড়ে যাবে। এটা আল্লাহ ওয়াদা করেছেন, কেউ পারবে। তাহলে আল্লাহর নামে আমরা অনেকে কথা কথা বলি, কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ সেটা বলেন নাই। আপনি বলছেন আল্লাহ বলেছেন, মিথ্যা কথা হবে। অতএব আল্লাহর নামে, রাসূলের নামে, আল্লাহর দিকে নিসবাত করে, রাসূল দিকে নিসবাত করে কিছু বলতে হলে এটা অথেন্টিক হতে হবে। আপনি মন গড়া বললে এটা হবে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা। আরেকটা মিথ্যা কথা, শাসকদের মিথ্যা কথা জনগণের সাথে। রাসূল কারীম বলেছেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাঈয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাঈয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তিকে আল্লাহ শাসক বানিয়েছেন, তার বান্দাদের দায়িত্বভার তার কাঁধে তুলে দিয়েছিলেন, আর সেই ব্যক্তি জনগণের সাথে শুধু ধোঁকাবাজি করেছে। গেশ মানে ধোঁকাবাজি করেছে, মিথ্যাচার করেছে। এবং যেই দিন সে মারা গেছে, মিথ্যাচার করে মারা গেছে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমাদের স্বৈরাচারী 16 বছর তো ধোঁকাবাজি করে গেল, এখন গিয়ে পালালো, সেখান থেকেও ধোঁকাবাজি করছে। দেখুন, নিজে কি নিরাপদে আছে, আর এই দেশের বলদ কিছু বলদ উস্কানি দিচ্ছে, যা তোরা ট্রাম্পের ছবি নিয়ে তার গিয়ে মার খা।
আজকে অনেকে ভালোই ধোলাই খেয়েছে। 16টি বছর তারা মানুষকে খুন করেছে, গুম করেছে। এখানে অনেক ভাই আছেন যাদের নামে অসংখ্য মামলা আছে, যারা ঘরে ঘুমাতে পারেননি, বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। যখন মালয়েশিয়া গেলাম, সৌদি আরবে যাই, অনেক ভাইকে পাই, ছাত্র ভাইকে মামলা থেকে বাঁচার জন্য চলে গেছেন, জীবনকে নষ্ট করে দেয়া হয়েছে। এইরকম কত হাজার হাজার যুবককে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই জালেমদেরকে ধোলাই তো দিতেই হবে। আজকে ছাত্ররা বলেছে যদি এই খুনিদেরকে, জালেমদেরকে, অপরাধীদেরকে শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য হব। এটা তারা বলতে বাধ্য হয়েছেন, কারণ দেখা যাচ্ছে গড়িমসি চলছে, ঢিলে ঢালা চলছে। এরকম ঢিলে ঢালা চললে নাফরমানরা তো সুযোগ পেয়ে যাবে, ঠিক না বে ঠিক? একদিনও নয়, এক সপ্তাহের ভিতরে সমস্ত খুনি আর গুমিকে ধরে ফেলতে হবে। সবাই একমত? এই বাংলার জমিনে ফ্যাসিস্ট হাসিনা এবং তার কোন দোসরদেরকে দাঁড়াবার জায়গা দেওয়া যাবে না। বুকে সাহস রাখতে হবে। এখানে ওদের আর জায়গা দিয়েছিলাম 16 বছর, কিন্তু ভালো কাজ করো নাই। ভালো কাজ, জুলুম করেছ, জুলুমের ফল তো ভোগ করতে হবেই। এটা প্রাকৃতিক নিয়ম। আপনি আমি না দিলেও আল্লাহ দিবেন, কোনো সন্দেহ। আল্লাহ পাক বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون। প্রত্যেক জালিমকে আমি ধরেছি, ছাড়ি নাই। কাউকে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিয়েছি, আবার কাউকে বজ্রনিনাদ দিয়ে শেষ করে দিয়েছি, কাউকে ভূমিধস দিয়ে ভূমির তলদেশে চাপা দিয়ে নিষ্পেষিত করে নিশ্চিহ্ন করে দিয়েছি, আবার কাউকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে সলিল সমাধিস্থ করে ইতিহাসের পাতা থেকে মুছে দিয়েছি। তবে তোমরা আবার ভেবো না আমি আল্লাহ জালেম, মোটেই না। আমি কাউকে জুলুম করি না, ওরাই বরং নিজেরাই নিজেদের উপরে জুলুম। চিন্তা করুন জালেমরা কত বড় জালেম। এতগুলো আলেমকে খুন করলো, ফাঁসি দিল, এত হাজার হাজার যুবকের বুকে গুলি চালিয়ে হত্যা করলো। তারপরেও জনগণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করলো, বিপ্লব ঘটালো, তাদেরকে ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিল। তারা চোরের মতো, কুকুরের মতো পালিয়ে গেল। তারপরেও এক বিন্দু অনুশোচনা তাদের চোখে দেখেছেন? তাদের চোখে এক বিন্দু অনুতপ্ততার অশ্রু গড়িয়ে পড়েছে? তাদের জবানে, ভাষায় নিজেদের ভেতরের এই অপরাধ, অনুশোচনার অনুবোধ লক্ষ্য করেছেন? কত বড় জালেম। আবার বলে ক্ষমতায় আসতে চায়। ইন্না লিল্লাহি। আসো না, আসো, তাড়াতাড়ি আসো, তোমাকে ধরার জন্য কি বলে, রেড কি বলে, না না, সরকার আজকে একটা ঘোষণা করেছে, ইন্টারপোলের মাধ্যমে তাদের গ্রেফতার করবার ব্যবস্থা করা হচ্ছে। উনি তাকে ধরে আনবে বাংলাদেশে, এনে তারপরে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। তুমি যেই তোমার তথা কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলে, অবশ্যই এর মধ্যে আন্তর্জাতিক মানের কিছুই ছিল, সব ছিল শেখ হাসিনার আর শেখ মুজিব কোট আর হাসিনার পেটিকোট নাকি বলে জানো, এর মধ্যে সব বন্দী ছিল, আর কিছু এখানে ছিল? আজকে তোমার বানানো সেই কোর্ট
তোমার মতো কোর্টের মধ্যে বন্দী না, সত্যি সেটা আন্তর্জাতিক মানের কোর্ট করা হয়েছে এবং সেখানেই তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। মিথ্যা কথা লেখার কোনো দরকার নাই। তোমরা সাইদি সাহেবের নামে হাজার হাজার পৃষ্ঠা লিখেছ, সবগুলো কথা মিথ্যা। আর তোমাদের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার জন্য একটি শব্দ মিথ্যা বলার প্রয়োজন হবে না, বরং যেই পরিমাণ অন্যায়ের রেকর্ড আমাদের কাছে আছে, এগুলো দিয়ে তোমাদেরকে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার ফাঁসি দিলেও তোমাদের অপরাধের প্রায়শ্চিত্ত শেষ হবার নয়। এই জবান কে দিয়েছেন? এই জবান দিয়ে প্রতিবাদে করতে হবে। কি করতে হবে? এই জবান সত্যের পক্ষে কথা বলার জন্য দেওয়া হয়েছে, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দেওয়া হয়েছে। তাহলে এক নম্বর কি বললাম? আল্লাহর ভয় নিয়ে কথা বলতে হবে। দুই নম্বর সত্য কথা বলতে হবে, মিথ্যে কথা বলা যাবে না। তো যেহেতু আসলে আরও অনেক আলোচনা আছে, বিশাল আলোচনা, মোটামুটি আমি একটু সূচনা দিয়ে গেলাম। চূড়ান্ত শিরোনামে আমরা এতটুকু বলবো যে ইনশাআল্লাহ এই জবানকে আমরা মিথ্যে দিয়ে কলঙ্কিত করব। এখান থেকে কুফরি কথা বের হবে না, মিথ্যে বের হবে না, কারো হক নষ্ট করা হয় এমন কোনো কথা আমরা বলবো। গিবাত, লানাত, অশ্লীল কথা, জঘন্য কথা, এগুলো আমরা বলবো না। যে কথার মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে, রাসূলের সন্তুষ্টি আছে, এবং বিশেষ করে যে কথার মধ্যে আল্লাহর জিকির আছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, অর্থাৎ যেই ব্যক্তির কলবে জিকির নাই সেই ব্যক্তির কলব ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? যেই কথার মধ্যে আল্লাহর জিকির নেই সেই কথা বললে মানুষের মন কাসি হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। ওই কলব আল্লাহর ভয় জানে না। তাহলে মনকে কোমল করতে হলে, মনকে কোমল রাখতে হলে আল্লাহর জিকির আছে এরকম কথা বলতে হবে। একটা হাদিস দিয়ে শেষ করছি। রাসূল কারীম বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন এমন কিছু অতি চমৎকার, অতি সুন্দর, যার সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব নয়, এরকম বলেছেন। এত স্ফটিক মণির মতো স্বচ্ছ, বাহির থেকে ভেতর দেখা যাবে, ভেতর থেকে বাহির দেখা যাবে। আ'আদ্দাহাল্লাহ লিমান আত'আমাত তা'আম ওয়া আলানাল কালাম ওয়া তাবা'আস সিয়াম ওয়া সাল্লা ওয়ান নাসু নিয়াম। সেই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্যে? যারা মানুষকে খাবার খাওয়াবে, মানে গরিবকে সাহায্য করবে, এবং মিষ্টি মিষ্টি কথা বলবে, সুন্দর সুন্দর নমনীয় ভঙ্গিতে কথা বলবে, যে কথার মধ্যে কর্কশতা নাই, যে কথার মধ্যে চিল্লাচিল্লি নাই। অগদুদ মিন সাউতিক, আল্লাহ বলেছেন নম্র ভাষায়, কোমল ভাষায়, নমনীয় ভাষায় কথা বলো। এবং যারা রোজা রাখে, ফরজ রোজাও রাখে, নফল রোজাগুলো রাখে, এবং রাত্রিবেলা যখন সবাই ঘুমায় তারা ঘুমায় না, তারা জেগে উঠে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ পাক এই চারটা কাজ যারা করবে তাদের জন্য জান্নাতের ওই দারুণ দারুণ প্রাসাদ সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। এবং আল্লাহ যে জবান দিয়েছেন, এই জবানকে যেন আমরা সুন্দর ব্যবহার করে জান্নাতের নিশ্চয়তা লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জবান দিয়ে যেন কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারি, মানুষের অধিকারের কথা বলতে পারি, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সকলের কাছে তার ন্যায্য প্রাপ্তিগুলো পৌঁছিয়ে দিয়ে এই সমাজকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। সবাই রাজি ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবো, এই জমিনে কোরআনের বিজয়ের জন্য কাজ করতে রাজি। আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি